আমার শাশুড়ি ধরনের ননদের নেই যে আমার মা বোনের লেগে আমি কিভাবে নিয়ে আছে সেটা তুমি বুঝো না। আচ্ছা সমস্যা নেই, ওদের জন্য আমি নিয়ে আসবো, আমি তো বলছি। তুমি যখন ওদের লেগে নিয়ে আসবা তখন আমি এই প্যাকেট আমার বাপের বাড়ি পাঠাবো, এর আগে আমি এটা পাঠাতে পারবো না। আরে হ্যাঁ তুমি এখানে? আচ্ছা ভালো হয়েছে। আচ্ছা শোনো, এখন দেখো এই যে আমার শাশুড়ি আম্মার জন্য আর তোমার ছোট বোনের জন্য আমার শালির জন্য দুইটা জামা নিয়ে আসছি, একটা থ্রি পিস আনছি আর একটা শাড়ি আনছি। দেখো পছন্দ হয়েছে কিনা, দেখো পছন্দ হয়েছে কিনা। এখন তুমি কালকে যাইয়া এটা দিয়ে আসবে, ঠিক আছে? আর যাওয়ার সময় আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও, কিছু ফল টল নিয়ে তারপরে যাও, কেমন? তো তুমি আমার মার লেগে বোনের লেগে আনছো, তোমার মার বোনেরটা কই? আমার মার বোনটা আনবো না, এটা সমস্যা নেই। না না এটা চলতো না, কারণ তুমি তাগো লেগে নাই না, তুমি আমার মা বাবার মা বোনের লেগে আনছো কে? আরে এখন এক জায়গায় গিয়েছিলাম বুঝছো, আসার সময় এই জিনিসটা শাড়িটা দেখে আমার মনে হলো যে এটা শাশুড়ি আমার অনেক মানাইবো, তো ওইটা বুঝে আমি নিয়ে আসলাম। তো শাশুড়ির জন্য নিয়ে আসলাম, এই জন্য ভাবলাম যে তোমার কি বিবেক নাই যে আমার শাশুড়ি আগে না আমার মা আগে? এটা তো তোমার বুঝতে হবে। তো মার জন্য আনবো, সমস্যা নেই। তুমি এটা কালকে নিয়ে দিয়ে না না আমার পক্ষে এটা নেওয়া সম্ভবই না, একদমই না। না, যে জায়গায় আমার শাশুড়ি ধরনের ননদের নেই এই জায়গায় আমার মা বোনের লেগে আমি কিভাবে নিয়ে আছে সেটা তুমি বুঝো না। আচ্ছা সমস্যা নেই, ওদের জন্য আমি নিয়ে আসবো, আমি তো বলছি। তুমি যখন ওদের লেগে নিয়ে আসবা তখন আমি এই প্যাকেট আমার বাপের বাড়ি পাঠাবো, এর আগে আমি এটা পাঠাতে পারবো না। তো তুমি এটা ছুঁড়ে ফেলাই লাগে, এটা কি পছন্দের জিনিস না? আমি বলি না যেটা পছন্দ হয় না, আমি এটা কিভাবে নিব কও? এখন তুমি আমার বুঝাও আমি কিভাবে নিব। শোনো, এখন আমার কাছে অল্প কিছু টাকা ছিল বুঝছো, তো অল্প কিছু টাকা ছিল, এটা তুমি নাই আনতা। এখন দেখে আমার চোখে বাইরে হয়ে গেছে, পছন্দ হয়েছে, আমি কি করবো বলো? না না এটা হবে না, কারণ আমার কত সে আমার শাশুড়ি আমার ননদাকে, তাদের জন্য তুমি নাই না, আমার মা বাবার লেগে তুমি কে লেগে আনছো? না ওদের জন্য এটা আমার মনে হয়েছে যে ওইটা আমার শাশুড়ি আমার পড়লে সুন্দর লাগবে, পড়লে ভালো লাগবে না, এই জন্য আমি। ঠিক আছে আমি বুঝতে পারছি পছন্দ হয়েছে, সেটা তোমার ভালো লাগছে। এখন তুমি আনছো, তুমি টাকা নাই, তুমি নাই আনতা, তুমি ওদের জন্য নাই না, আমাদের জন্য কে লেগে আনছো? তুমি কিরকম যে তোমার মার লেগে নাই না, তুমি শাশুড়ি লেগে আনছো? এটা কি হয় কোনোদিন? এটা তুমি বুঝো না? হ্যাঁ আমি পারবো না এগুলা, তুমি নিয়ে যেও। পরীক্ষা পাস করছো। আরে এদিকে আসো, শোনো শোনো, এটা আসলে আমার মার জন্য আর আমার বোনের জন্যই আনছি, ঠিক আছে? তো আমি ওদের জন্য এটা আনছি, আনার পরে এখন ভাবলাম যে তুমি এটা খুশি হও কি না, বা তুমি কি না কি ভাবো, ওইটা ভাইবে আমি আসলে তোমার বলা হয় নাই। তো এটা আসলে আমার মার জন্যই আনছি আর আমার বোনের জন্যই আনছি। এখন দেখলাম তুমি আসলে কিরকম রিয়েক্ট করো আর কি। তো যাই হোক, আপনাদেরকেও বলতেছি গাইস, যারা মাকে এবং বোনকে ভাই বোনকে রাইখা শাশুড়ি শ্বশুর শাশুড়ির জন্য এত ওগলায় দরদ করে, ঠিক আছে? আমি বলি শাশুড়ির জন্য শ্বশুরের জন্য করাটা ভালো, কিন্তু তার আগে বাবা মার জন্য করবেন, ঠিক আছে? আগে বাবা মা, তারপর হলো শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি আছে, ওদের জন্য তো করবেন না এরকমটা না, ওদেরকেও করবেন, কিন্তু আগে বাপ মারে দেখবেন। কিন্তু অনেকে আছে, আমরা কি করি যে শ্বশুর শাশুড়ি পাইলে, বউ পাইলে মনে করেন সবকিছু আমরা পাগল হয়ে যাই। তো এই জন্য মনে করেন আমরা বাপ মায়ের হালাই দিয়ে আমরা শ্বশুর শাশুড়ির পেছনে ঘুরে থাকি, সবসময় ওদের জন্য আগে করি, যেটা আমি সবসময় ওদের আগে, ঠিক আছে না? আর আমার মা বাবা এত কষ্ট করে মনে করেন দিনের পর দিন আমাদেরকে লালন পালন করছে, বড় করছে, ওদের কিন্তু খোঁজ খবর আমরা নেই না, ঠিক আছে? তো আমরা দুজনে যতটুকু পারছি এই ভিডিওটা বানাই দিলাম আপনাদেরকে বুঝার ক্ষেত্রে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট বক্সে কিন্তু বলে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। যদি এই ধরনের আরো ভিডিও চান অবশ্যই আমরা ভিডিও বানাবো, অবশ্যই আপনারা কমেন্ট করে বলে যাবেন, কেমন? আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।